আজকে আমি পালং শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি বানাবো, যেটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে, ভাতের সাথেও দারুণ লাগে। তো আমি এখানে পালং শাকটা নিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বড়ও রাখবো না, আবার একেবারে মিহিও করিনি, মোটামুটিভাবে একটু কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নেব শাকটা। আর এদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে মুগ ডাল নিয়ে নিলাম। এখানে আমি পৌনে 1 কাপ মতো মুগ ডাল একটুখানি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে হাফ চামচ মৌরি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, আর সামান্য একটু হিং দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু জল দিইনি, জল ছাড়া পেস্ট করেছি। দেখো পেস্টটা কত ঘন হয়েছে, ঠিক এই রকম ঘন পেস্ট আমাদের দরকার। জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। তো এই যে এবার পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আমি এই সময় নুনটা দিলাম না। তো এবার ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে তো এর মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে, খুব সুন্দর হবে খেতে। তো সেই জন্য ডালটাকে আগে মিনিট 2-3 ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সামান্য একটু চিনি দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। নিরামিষের দিনে এই পদটা থাকলে আর কিন্তু কোনো রকম চিন্তা করতে হবে না। পালং শাক দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয়, আমার পেজে অনেক রেসিপি দেয়া আছে পালং শাকের। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। তোমরা আগে কেউ খেয়েছো কিনা এরকম, সেটাও কমেন্ট করে জানিও। আর না খেলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। তো এই যে আমি এটা মেখে নিলাম। তো এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা আপ্পে প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু আমি হেলদি বানাবো সেই জন্য আমি আপ্পে প্যানেই কিন্তু এই বড়াগুলো ভেজে নেব। জাস্ট 1 ফোঁটা করে তেল দিয়েছি, দিয়ে বড়ার আকারে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। তোমাদের কাছে যদি আপ্পে প্যান না থাকে তাহলে কড়াইতে শ্যালো ফ্রাইও করে নিতে পারো, অথবা চাইলে ডিপ ফ্রাই করেও তৈরি করতে পারো তরকারিটা। তো এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিই, আমার এইখানে কিন্তু দেখো ব্যাটারটা খুব সুন্দর একদম পারফেক্ট তৈরি হয়েছে। তোমাদের ব্যাটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে 1 চামচ বেসন অ্যাড করে দিতে পারো। তো এই যে দেখো আমি সবগুলো বড়ার আকারে দিয়ে 2 মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর দেখো উপর পিঠটা একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। আর দেখো ওই পিঠটা সুন্দরভাবে কালার এসে গেছে। দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে একটুখানি নিজের পছন্দসই কালার করে ভেজে নিতে হবে। তো এই যে আমি এখানে সবগুলো উল্টে দিয়েছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতন রান্না করে নিয়েছি। 1 মিনিট পর উল্টে পাল্টে একটু দেখে নেব। তো দেখো মাঝখানেরগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি মাঝখানেরগুলো উঠিয়ে সাইডেরগুলো একটুখানি দেখে নিয়ে কালার আসার জন্য মাঝখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে এদিকে ওদিকে করে একটুখানি পাল্টে দিয়ে আমি এটাকে নিজের পছন্দসই কালার মতন ভেজে নেব। তো এটা কিন্তু শুধুও খেতে দারুণ লাগে, এটা ভীষণই সফট হয়। তোমরা কিন্তু ডালটা অবশ্যই ফেটিয়ে নেবে, তাহলে খুব সুন্দর সফট তৈরি হয় বড়াটা। তো এই যে আমি এখানে সবগুলো দেখো বড়া ভেজে নিয়েছি সুন্দর করে, 2 পিঠেই কালার এসে গেছে। এবার আমি দেখে দেখে নামিয়ে নিচ্ছি, যেটার কালার এসছে সেটা আগে নামিয়ে নিচ্ছি, যেটার কালার আসেনি সেটা আরেকটুখানি রেখে ভেজে নিচ্ছি। তো এইভাবে তোমাদেরও ভেজে নিতে হবে। তো এই যে দেখো সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন গ্রেভিটা বানাবো, তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যেই দিয়ে দিয়েছি হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নিলে মানে সবজির কালারটা কিন্তু দারুণ হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু কাঁচা লঙ্কাও দিতে পারো পেস্টে। তো তার সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর মিক্সির জারটা ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। কারণ কি কষানোর উপরেই কিন্তু রান্না অনেকটা নির্ভর করে। তো এই যে দেখো সুন্দরভাবে তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, কারণ বড়াটা ঝোল টেনে নেবে, আর যার জন্য কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। আমি কিন্তু মশলা কষানোর সময় নুন দিইনি, তোমরা দিতে পারো। আমি পরে এই ঝোল দেওয়ার পরে আমি নুনটা দিয়ে নিয়েছি। এবার ঝোলটাকে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট কম আঁচে রান্না করব।
তো 10 মিনিট রান্না করার পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি টেস্টের ব্যালেন্সের জন্য একটুখানি গুড় দিলাম, তোমরা চাইলে চিনিও দিতে পারো। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো গুড়টা দিয়ে নেড়েচেড়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নামাবার আগে আমি এখানে ঘি দিয়ে দিলাম, এটা আমার বাড়িতে তৈরি ঘি। আর তার সাথে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের বড়া পালং একদম রেডি।